ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু। প্রিয় ভিউয়ার্স, যে আপনারা দেখতেছেন, অনেকে এটা চিনেন না, এটা হলো অ্যাসপারাগাস ফার্ন। অ্যাসপারাগাস ফার্ন খুব দামি গাছ, এটা দক্ষিণ আফ্রিকার গাছ। এই দেখেন, এটা দিয়ে কিন্তু সুন্দর সুন্দর বনসাই তৈরি হয়। এই দেখতেছেন, এটা কিন্তু অনেকের কাছেই নেই, রিয়ার আইটেম। এটা আমি ইন্ডিয়া থেকে জোগাড় করছি। যাই হোক, এগুলো গুঁড়া থেকে চারা গজাই যে দেখতেছেন আপনারা, এই যে চারা গজাইতেছে, এই দেখেন, এই যে এই চারাটা এই যে গজাইতেছে, এটা হালকা একটু কাটা কাটা আছে। এটা আবার অনেকে আবার শতমূল বলে, শতমূলকে আবার এটা বলে, এরকম উল্টা পাল্টা লাগাই দেয়, লাগিয়ে জট লাগিয়ে ফেলে। এটা কিন্তু শতমূল না, এটা হলো অ্যাসপারাগাস। এটা দিয়ে খুব সুন্দর সুন্দর বনসাই তৈরি হয়। এটা আমি গাছ থেকে উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, আমি উপর থেকে গাছটা দেখাইতেছি। সুন্দর একটা গাছ। এটা আপনারা সংগ্রহ করার জন্য আপনারা সংগ্রহে রাখবেন। আপনাদের বাগানি যারা বাগানিরা আছেন তাদের কাছে, সবার কাছে অনুরোধ, এই গাছটা আপনারা সংগ্রহ করে রাখেন ইনশাল্লাহ। চিকন চিকন পাতার জন্য, পাতা না, খুব চিকন চিকন ক্ষুদ্র জাতীয় পাতার জন্য, এবং মেঘের মতো থাকে, এগুলো খুব সুন্দর লাগে। এই জন্য এটাকে সুন্দর দেখা যায়। খুব সূক্ষ্ম চুলের মতো এটার পাতাগুলো, যেগুলো পাতা বলতে যা বোঝায় আর কি, নীল সবুজগুলো যেগুলো দেখতেছেন, এগুলো হলো একদম খুব ছোট্ট, খুব সুন্দর দেখা যায়। এটা মেঘের মতো হয়ে থাকে। যে প্রিয় ভিউয়ার, দেখেন আমাদের আরেকটা সেট আপ, দেখেন আপনাদের এটা কেমন লাগে। এগুলো যে আপনার ইচ্ছা মতো, আপনার মনের মাধুর্য মিশিয়ে আপনি ইচ্ছা মতো সেট আপ দিতে পারেন। বাজারে চীনামাটির সুন্দর সুন্দর টব পাওয়া যায়, ওটা ওই টবে বসিয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে ড্রয়িং রুমে সাজিয়ে দিবেন। কোনো পার্বণ, কোনো অনুষ্ঠানে সাজিয়ে দিবেন। বাস, একটা হাই লুকিং একটা ট্রি হবে। এই ট্রিটা হবে হাই লুকিং ট্রি। চারা জন্মায় গোড়া থেকে, সাকারের চারা বা অফসুট চারা যাকে বলে। এটার কোনো বীজ হয় না, আমি পাইনি আর কি। আমার 20 বছর অভিজ্ঞতায় কোনো বীজ পাই নাই। তো অনেকে বলে একটা এটার ভিতরে একটা গ্রুপ আছে, ওটাতে বীজ হয়। যাই হোক, হইতে পারে অন্য এইটার ভিতরে অন্য প্রজাতি, একই প্রজাতির ভিতরে অনেকগুলো জাত থাকে। যাই হোক, এটি গাছটা খুব সুন্দর। এগুলো আপনার ঘরে সাজায় রাখবেন কোনো ইনডোরে। এই যে দেখেন, গোড়া থেকে আবার চারা ছাড়তেছে। এইভাবে এই চারাগুলো আমরা আলাদা আলাদা করে এটার বংশ বিস্তার করি। এটা দিয়ে খুব বনসাইগুলি খুব সুন্দর লাগে। আমরা এগুলি দিয়ে বনসাই দিয়ে করি। আরও ছোটো গাছ আছে আমাদের কাছে, অনলাইনে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। এটা কীভাবে চারা তৈরি করবেন আপনাদেরকে আমরা বুঝিয়ে দিব। আপনারা নিজেরাও চারা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ।